আপনি যখন দোয়া করে কারো জন্য কান্না করেন তো তার সাথে আসলে কি ঘটে জানলে আপনি অবাক হবেন। দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সবচেয়ে বেশি তখন যখন মানুষ তার প্রিয় মানুষের জন্য মন থেকে এবং চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্না করে। তো সেই সময়ের দোয়া তখন দোয়া থাকে না, বরং তা আসমান ছুঁয়ে যায়। হৃদয়ের গভীর থেকে করা দোয়া, অশ্রু ঝরিয়ে দোয়া, এগুলো আল্লাহর দরবারে কখনোই বিফলে যায় না। কিন্তু প্রশ্ন হলো, যখন আপনি কারো জন্য কান্না করতে করতে দোয়া করেন তো তার সাথে কি ঘটে? তো চলুন বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। এই ভিডিওর মাধ্যমে আমরা এমন 8টি কারণ জানবো যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন যে আপনি যার জন্য দোয়া করছেন তার সাথে এই ঘটনাগুলো ঘটে। নম্বর 1, তার জন্য রহমতের দরজা খুলে যায়। হাদিসে এসেছে, যখন কোনো মুসলিম তার ভাইদের জন্য দোয়া করে তখন ফেরেশতা বলে আমিন, এবং তোমার জন্য একই রকম দোয়া কবুল হোক, আমিন। অর্থাৎ আপনি যখন কাঁদতে কাঁদতে কারোর জন্য দোয়া করেন তখন আল্লাহর ফেরেশতারা আপনার জন্য রহমত কামনা করে এবং আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমত কামনা করছে এবং একই সময় আপনার জন্য রহমত কামনা করছেন। ফলে সেই ব্যক্তির জীবনে হঠাৎ করে এমন সহজ পথে তৈরি হয় যা সে নিজেও বুঝতে পারে না। নম্বর 2, তার অন্তরে অদৃশ্য প্রশান্তি নেমে আসে। অনেক সময় দেখা যায় যাকে নিয়ে আপনি কাঁদছেন সে হয়তো দুঃখে, সমস্যায়, কষ্টে ভুগছে। আপনার কান্না করে দোয়া আল্লাহর রহমতের একটি জারিয়া হয়ে যায়। এর ফলে তার অন্তরে হঠাৎ শান্তি ও আশার জন্ম নেয়, যদিও সে জানে না যে কেন তার মন হালকা হয়ে গেল, কিন্তু বাস্তবে সেটা আপনার দোয়ার প্রভাব হয়। নম্বর 3, তার বিপদ দূর হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তাদের বলো, আমি তো তাদের কাছেই রয়েছি, আমি দোয়াকারীদের দোয়ার জবাব দিই যখন সে আমাকে ডাকে। কান্নার সাথে করা দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। তাই আপনার প্রিয়জন বিপদে থাকলে আপনার অশ্রুসিক্ত দোয়া তার বড় কোনো বিপদ দূর করে দেয়। হয়তো আপনি বুঝতেই পারেন না, কিন্তু আল্লাহ তার ভাগ্য থেকে ও কল্যাণ মুছে দেন। নম্বর 4, তার জন্য ক্ষমা প্রার্থনা হয়। আপনি যখন দোয়া করেন তখন সচেতনভাবে হোক বা না হোক আপনি প্রায় বলেন, ইয়া আল্লাহ, তাকে মাফ করে দিন আর তার কষ্ট দূর করে দিন। আর আল্লাহ দয়াময়, তিনি বান্দার ক্ষমা প্রার্থনাকে কবুল করেন। ফলে আপনি যার জন্য কাঁদছেন তার গুনাহ মাফ হতে থাকে। নম্বর 5, ফেরেশতারা তাকে ঘিরে ফেলে। নম্বর 5, তার রিজিক সহজ হয়ে যায়। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আমি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করব এবং সম্পদ ও সন্তান দিয়ে শক্তিশালী বানাবো। অশ্রুসিক্ত দোয়ার মাধ্যমে আল্লাহ শুধু সমস্যাই দূর করেন না, বরং তার রিজিক, কাজ বা জীবিকার দরজা খুলে দেন। অনেক সময় দেখা যায় আপনার প্রিয়জন হঠাৎ কোনো কাজ বা সুযোগ পেয়ে যায় যা আপনার দোয়ার ফলাফল হয়। নম্বর 7, তার জীবনে হেদায়েত নেমে আসে। দোয়ার সবচেয়ে বড় প্রভাব হলো, আপনি যার জন্য দোয়া করেন হয়তো সেই ব্যক্তিটি গুনাহের মধ্যে ডুবেছিল অথবা অন্ধকারে ডুবেছিল। আপনার দোয়ার কারণে তার অন্তরে এমন আলো জ্বলে ওঠে যা তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় দোয়া ভাগ্যকে পরিবর্তন করে। অতএব আপনার কান্না করে দোয়া করা তার ভুল পথকে সঠিক পথে নিয়ে আসতে পারে। নম্বর 8, শেষ বিচারের দিন তার উপকারে আসে। কিয়ামতের ময়দানে যখন প্রতিটি মানুষ কাঁদবে তখন আপনার করা দোয়া সেই ব্যক্তির জন্য নূর হয়ে উঠবে। আপনার চোখের পানির বিনিময়ে আল্লাহ তাকে শাস্তি থেকে বাঁচাতে পারে অথবা জান্নাতের পথ সহজেই দিতে পারেন। বাস্তব জীবনের উদাহরণ, অনেক মায়েরা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে দোয়া করছেন এবং সন্তান বিপদ থেকে হেদায়েতের পথে ফিরে এসেছে। অনেক স্ত্রী স্বামীর জন্য, ভাই বোনেদের জন্য এবং বন্ধু বান্ধবদের জন্য এভাবে দোয়া করছেন এবং আল্লাহ তাদের জীবনে অলৌকিক পরিবর্তন এনে দিয়েছেন। আপনার চোখের পানি শুধু পানি নয়, এটা রহমতের শ্রী। আপনি যখন কারোর জন্য কাঁদতে কাঁদতে দোয়া করেন তখন তার জীবনে বিপদ দূর হয়, রহমতের দরজা খোলে, হেদায়েত আসে, ফেরেশতারা তাকে ঘিরে রাখে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন আর আল্লাহ
তার ভাগ্য পরিবর্তন করে দেন। আপনি কখনো মনে করবেন না যে আপনার কান্না বৃথা যাচ্ছে, বরং এটাই হতে পারে তার জীবনের সবচেয়ে বড় মোড় ঘোরানোর কারণ। কান্না করা দোয়া কেন এত শক্তিশালী? দোয়া তো আমরা সবাই করি, কিন্তু অশ্রুসিক্ত দোয়া কেন আল্লাহ এত দ্রুত কবুল করেন? কারণ আল্লাহ বান্দার চোখের পানি খুব ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু ঝরায় তো জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না। তিরমিজি। অতএব যখন আপনি অন্যর জন্য কাঁদেন, তখন সেই চোখের পানি শুধু আপনার নয়, বরং তার জন্য রহমতের দরজা খুলে দেয়। এটাই রহস্য, কি অদৃশ্যভাবে তার জীবনে আল্লাহ পরিবর্তন আনেন। অনেক সময় দেখা যায় যার জন্য আপনি দোয়া করছেন সে আপনার দোয়ার ব্যাপারে জানেই না, কিন্তু হঠাৎ সে দেখছে জীবনের কষ্ট সহজ হয়ে যাচ্ছে, সমস্যার সমাধান পাচ্ছে, হৃদয় শান্তি পাচ্ছে। এগুলো সবই আপনার অশ্রুসিক্ত দোয়ার অদৃশ্য ফল। মনে রাখবেন, দোয়া কখনো হারিয়ে যায় না। আল্লাহ হয়তো সাথে সাথে কবুল করেন, হয়তো কোনো বড় বিপদ দূর করে দেন, অথবা আখিরাতের জন্য জমা রাখেন, কিন্তু কান্না করে দোয়া কখনোই বিফলে যায় না। কিয়ামতের দিন কিছু মানুষকে ডেকে বলবেন, তোমরা কান্না করে একে অপরের জন্য দোয়া করতে, তাই আমি তোমাদেরকে একত্রে জান্নাতে প্রবেশ করাচ্ছি। এটা হবে তাদের জন্য যারা দুনিয়াতে নিঃস্বার্থভাবে প্রিয়জনদের জন্য দোয়া করছেন। তাই শুধু নিজের জন্যই নয়, অন্যের জন্যও দোয়া করুন। অন্যের জন্য দোয়া করলে আপনিও ফল পাবেন।